আব্বা আব্বা তুমি ঠিক আছো? আমি তো ঠিক আছি রে বাবা, কিন্তু আমার মনে যে আমার গাড়ির কিছু হয় নাই। এই ছোট লোকের বাচ্চা, রাস্তার পাশে দাঁড়িয়ে কেউ এভাবে ঝালমুড়ি বিক্রি করে? আমার গাড়ির যদি কিছু হয়ে যেত, তোদের মতো ছোট লোকদের শরীরের রক্ত মাংস বিক্রি করে তো আমার একটা গাড়ির চাকার দাম হবে না। দাঁড়ান মেম সাহেব, আমাদের মতো গরিব ছোট লোকদের সারা শরীরের রক্ত বেচলে যেমন আপনার গাড়ির একটা চাকার দাম হবে না, তেমনি আমার বাবা যদি আজকে ঝালমুড়ি বিক্রি না করে তাহলে রাতে আমাদের পেটে খাবার জুটবে না। আপনি আপনার গাড়ি দিয়ে আমার বাবার ঝালমুড়ির দোকান উড়াই দিচ্ছেন, এখন আপনি আমার বাবাকে জরিমানা দিয়ে তারপর এখান থেকে যাবেন। জরিমানা দেন। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমার কাছে জরিমানা চাস? তুই জানিস আমি কে? আপনি যেই হন না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। ঝালমুড়ির দোকান ভেঙেছি, বেশ করেছি, আর একটা কথা বললে একদম গুলি করে মারবো। না না, আমার কোন টাকা পয়সা লাগবে না, আমার পোলারে তুমি খবর দেখো। সর সামনে থেকে, তোর শরীর থেকে বিশ্রী গন্ধ আসছে। তোর এত বড় সাহস তুই আমার বাবার গায়ে হাত তুললি? তুই শুধু মেয়ে মানুষ দেখে আজকে তোরে ছেড়ে দিল। আমার বাবার শরীরে ঘামের গন্ধ না, পরিশ্রমের গন্ধ। তোদের মতো গরিবদের রক্ত চুষে খাওয়া বড় লোকের মেয়েরা কোনোদিনও বুঝবে না। আমার বাবার দোকান ভাঙছস, তুই এক্ষণ এইখানে দাঁড়ায় জরিমানা দিয়ে যাবি। তোকে আমি জরিমানা না, তোকে আমি খুন করবো, জাস্ট ওয়েট। এসব থ্রেট টেট দেয়া কোনো লাভ নাই, আর আমরা গরিবরা মৃত্যুরে ভয় করি না। আরে কি ব্যাপার, আমার ফোন আমার হাত থেকে কেড়ে নিলি কেন? ভাইগা ফেলবো মোবাইল। মানে খুব সিম্পল, তুই যেমনি আমার বাবার দোকান ভাঙছস, তোর ফোনটা আমি এখন এইভাবে আছাড় মেয়েরা গুঁড়ো গুঁড়ো করে ভেঙে ফেলবো। না না, তোমার জরিমানার টাকা আমি দিচ্ছি। আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে, রাগে আমার শরীর ফেটে যাচ্ছে। আরে বাবা, কেন রেগে আছিস সে কথা বলবি তো। দেহাটা আমি জীবনে কোনোদিন এভাবে অপমান হয়নি। আজকে রাস্তার একটা ছোট লোক ছিল আমাকে যেভাবে অপমান করেছে। এই রহমান চৌধুরী মেয়েকে অপমান করেছে? তোর কথা শুনে এখন তো আমার পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে। আর এত বড় সাহস! ওকে আমি চিনি না ড্যাডি, ওই হারামির বাচ্চার নাম হচ্ছে সবুজ। তোকে আমি জানে মেরে ফেলবো। সানি, ওই ছেলে কোথায় থাকে, কি করে? 2 ঘন্টা সময় দিলাম। স্যার 2 ঘন্টা লাগবো না, 1 ঘন্টার মধ্যে সব ডিটেল লাইনে আমি আপনাদের দিতে চাই। চল যা। আপনি কে পেনশন করতেছেন কেন জিনিসপত্র? আমি কে আপনার হাজবেন্ড খুব ভালো মতোই চিনতে পেরেছি। মামা চিনতে পারছি। মাগো, আমাকে বস্তিতে এসে এরকম বাংসুর করতেছো কি লেগা? কারণ আপনার ছেলে আমাকে অপমান করেছে, রাস্তায় সবার সামনে আমার গায়ে হাত তুলেছে। আমি আপনাদের এমনি এমনি ছেড়ে দেবো? এই বাড়ি ঘর বস্তি সবকিছু আমি জ্বালিয়ে ছাড়খাড় করে দেব। এই বস্তি আপনি আগুন দিয়ে পুরায় ছারখার করে দিবেন, আর বস্তির মানুষজন কি বয়ে বয়ে আঙ্গুল চুষবো? মাথায় যতগুলা চুল আছে না, একটা নিয়ে ওর বাড়ি ফিরা হইব না কিন্তু। এই চুপ! এই ধরে আসিস কে? নিয়ে চল। আপনার পোলারে ছেড়ে দেন স্যার, আপনার মেরে চিনতে পারে নাই, এবারের মতো ক্ষমা করে দেন স্যার। কত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছিস? আমার মেয়ে তোর বাবার ঝালমুড়ি দোকান ভেঙেছে, সেটার ক্ষতিপূরণও দিয়েছে। আমার মেয়ের গায়ে হাত তুলে আমার যে ক্ষতি করেছিস, সেই ক্ষতিপূরণ আজকে তোকে দিতে হবে। কি ক্ষতিপূরণ দিতে হবে আপনাকে? আমার মেয়েকে তোর বিয়ে করতে হবে। আপনার মেয়েকে কেন আমি বিয়ে করব? ড্যাডি তুমি এসব কি বলছো? এই ছোট লোকটাকে আমি কেন বিয়ে করব? সবুজকে শাস্তি দিতে গেলে আমরা ফেসে যাব। তুই যদি এই মুহূর্তে সবুজকে বিয়ে করিস, তারপরে ও হয়ে স্বামীকে যদি সারা জীবন অত্যাচার করিস, কেউ কিন্তু তোকে কিছু করতে পারবে না। ও আমার সাথে যে বেয়াদবি করছে, এর শাস্তি আমি ওকে বউ হয়ে প্রতিনিয়ত দিব। যা, কাজকে ডেকে নিয়ে আয়। আজকে এই মুহূর্তে সবুজের সাথে আমার মেয়ের বিয়ে হবে। আপনার এই অহংকারী মেয়েকে আমি জীবনেও বিয়ে করব না। আপনার মেয়ে বড় লোকের মেয়ে, আমি একটা গরিব ঘরের ছেলে। আমি জানি আপনি আমাকে শাস্তি দেওয়ার জন্য তো আপনার মেয়ের সাথে বিয়ে দিতে চাচ্ছেন। আপনি আমাকে এইটা ছাড়া যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নিব। স্যার, আমার ছেলে আমি মেয়ের বিয়ে করব। আব্বা তুমি এগুলো কি বলতেছো? তোমার কি মাথা ঠিক আছে? আমি ঠিকই করতেছি বাবা, এটা বাবা হিসাবে তোর প্রতি আমার আদেশ। কি ব্যাপার? আমি জীবনে ভাবি নাই যে আমার এইভাবে কমেডির বিয়ে। মানুষ যা চায় তা পায় না।
স্বামী স্ত্রীর সম্পর্ক জনম জনমের, স্বামী স্ত্রীর সম্পর্ক আত্মা, ভালোবাসা। আমরা বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। খবরটা আমার গায়ে হাত দিবা। আমি তোমার স্বামী, আমি কেন তোমার গায়ে হাত দিব না? কিন্তু আমার গায়ে স্পর্শ করার আগে 10 লাখ টাকাতে। কিসের 10 লক্ষ টাকা দিব তোমাকে আমি? কাবিনের 10 লাখ টাকা। এখন আমি তোমাকে কোত্থেকে দিব ভাই? তোর সাথে আমার বিয়ের কাবিন হয়েছে 10 লাখ টাকা। আর কাবিনের 10 লাখ টাকা আমার হাতে উসুল দে, তারপর তুই আমাকে স্পর্শ করতে পারবি। মনে রাখিস, কাবিনের টাকা না দেওয়া পর্যন্ত আমি তোকে স্বামী হিসাবে কখনোই মেনে নিব না। যা আমার রুম থেকে বেরিয়ে যা এখন, যা। না, মিষ্টি মুখ করো। আরে আমার সামনে থেকে। ভাই, কত বড় সাহস তুমি আমার মার হাত থেকে মিষ্টির বাটি ফালা দিছো? আমি মিষ্টি খাই না। তোমার মার কত বড় সাহসে আমার সামনে মিষ্টি নিয়ে আসে? এসব মিষ্টি গরিব ছোট লোকদের খাবার। আমি বড় লোকের মেয়ে, আমি ডায়েট করি। এসব মিষ্টি জাতীয় ফালতু জিনিস আমি খাই না। আমার বাবা মার সাথে ভদ্রভাবে কথা বল, কারণ আমার মা তোমার শাশুড়ি আর আমার বাবা তোমার শ্বশুর। এই নোংরা মহিলা আমার শাশুড়ি, আরে ঝালমুড়িওয়ালা আমার শ্বশুর। আমি ওদের কোনোদিনই শ্বশুর শাশুড়ি হিসাবে মেনে নেব। তুমি যদি আমার বাবা মাকে শ্বশুর শাশুড়ি হিসেবে মানতে না পারো, যাও তোমার বাপের বাড়িতে যাও। অল রাইট, ফাইন। আমারও কোনো শখ নেই তোমার এই ভাঙা বস্তিতে থাকা। আমি এখন আমার বাপের বাড়িতে চলে যাই। তোকে আসলে আমি কেন বিয়ে করছিলাম জানিস? তুই যে আমাকে অপমান করেছিস, রাস্তায় সবার সামনে আমার গায়ে হাত তুলেছিস, প্রতিশোধ নেওয়ার জন্য। তোকে, তোর মা বাপকে সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করার জন্য। তোর এই বস্তিতে আমি ছিলাম তোকে অশান্তি দেওয়ার জন্য, তোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করার জন্য। এখনই আমার ড্যাডির বাসায় চলে যাচ্ছি। খুব তাড়াতাড়ি তোকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। কি ব্যাপার, আপনারা আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন কেন? ওনারা তোমাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে গেল। এই বাড়িটা তো এখন আমার আর নেই মা। তুমি কি বাড়িটা বিক্রি করে দিয়েছো নাকি? আপনার বাবা কয়েক মাস আগে আমাদের কোম্পানি থেকে 10 কোটি টাকা লোন নিয়ে একটা বিজনেস শুরু করেছিল। তবে আপনার বাবার যারা বিজনেস পার্টনার ছিল তারা সবাই আপনার বাবাকে ফাঁকি দিয়ে টাকা নিয়ে পালিয়েছে। ওনারা যা বলে গেল এগুলো কি সত্যি? আরে মা, ওরা যা বলে গেল সব সত্যি। আমার সব টাকা পয়সা পেয়ে নিয়ে গিয়ে পালিয়ে গেছে। আমি এত রাস্তার ফকির হয়ে গেছি। আমি তো সবুজের উপর অত্যাচার করে ওর উপর প্রতিশোধ নিয়ে ওদের বাড়ি থেকে একেবারে চলে আস। থাকবো কোথায়, যাবো কোথায়? তোর শ্বশুর বাড়িতে যাওয়া ছাড়া আর তো কোথাও যাওয়ার জায়গা নাই। তোর দুর্ব্যবহারের জন্য প্রয়োজন হলে আমরা দুইজনই তোর শ্বশুর শাশুর কাছে ক্ষমা চাইবো। চল মা। সবুজ, আপনারা দুইজনই গরিবের বাড়িতে। আমার এই বাড়িতে আসা ছাড়া আমার আর কোনো উপায় রইল না। আমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পত্তি যা ছিল সব শেষ। রাস্তার ফকির হয়ে গেছি বাবা। আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। তোমাদের এই বাড়িতে একটু ঠাঁই দিবা? প্রশ্নই আসে না। কুত্তা বিলায়ের ঠাই হইব, কিন্তু তোর ঠাই কোনোদিনও হইব না।